1918 সাল প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় খিলাফত বা অটোম্যান সাম্রাজ্যের পরাজয় ঘটে, যার ফলে ব্রিটেন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই সময় সেখানে ইহুদির সংখ্যা খুবই কম ছিল, আর আরব মুসলিমেরা ছিল সংখ্যায় বেশি। আন্তর্জাতিক সম্প্রদায় ব্রিটেনকে ফিলিস্তিনে এক ইহুদি আবাসভূমি তৈরি করার দায়িত্ব দেয়, যা মুসলমানদের মধ্যে উত্তেজনাকে বাড়িয়ে তোলে। 1920 থেকে 1940 দশকের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে যেতে শুরু করে এবং তাদের সংখ্যা সেখানে ধীরে ধীরে বাড়তে থাকে। সাল 1941 নাৎসি বাহিনীর প্রধান হিটলারের কর্তৃক বিপুল সংখ্যক ইহুদি নিধন শুরু হয়, যা ইতিহাসে ইহুদি গণহত্যা বা দি হোলোকাস্ট নামে পরিচিত। সকল ইহুদি এই সময় প্রাণ বাঁচাতে ফিলিস্তিনে চলে আসে এবং সেখানে বসতি স্থাপন করতে থাকে। ওই সময় শরণার্থী জাহাজে তারা একটি ব্যানার লাগিয়ে নিয়ে এসেছিল, যাতে লেখা ছিল, জার্মানি আমাদের ঘরবাড়ি ও পরিবারকে ধ্বংস করেছে, তোমরা আমাদের আশাকে ধ্বংস করো না। 1947 সাল জাতিসংঘে এক ভোটাভুটিতে ফিলিস্তিনকে দুই টুকরো করে পৃথক দুই রাষ্ট্র করার সিদ্ধান্ত জানায় পশ্চিমা বিশ্ব। ইহুদি এবং আরব রাষ্ট্র গঠনের কথা বলা হয় সেখানে, যেখানে জেরুজালেম থাকবে একটি আন্তর্জাতিক নগরী হিসাবে। ইহুদি নেতারা এই প্রস্তাব মেনে নিলেও তৎকালীন আরব নেতারা তা প্রত্যাখ্যান করেন, যার ফলে ব্রিটিশ ও পশ্চিমা বিশ্ব এই সমস্যার সমাধান করতে আবারও ব্যর্থ হয়। 1948 সালে মুসলিম বিশ্ব এক নির্মম ইতিহাসের সাক্ষী হয়। এই সময় দখলদার ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এরই ফলশ্রুতিতে বহু ফিলিস্তিনি এর প্রতিবাদ জানায়। এক পর্যায়ে শুরু হয় যুদ্ধ। বহু ফিলিস্তিন মুসলিমদের হত্যা করা হয় এবং তাদের ঘর বাড়ি ধ্বংস করা হয়। এই ঘটনাকে ইতিহাসে আল নাকবা বা মহাবিপর্যয় বলা হয়ে থাকে। 1949 সালে যুদ্ধবিরতির মধ্য দিয়ে যুদ্ধ শেষ হয়। ততদিনে ফিলিস্তিনের বেশিরভাগ অঞ্চল ইসরায়েলের দখলে চলে যায়। এরপর 1967 সালে আরেকটি আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়, যাকে ইতিহাসে 6 দিনের যুদ্ধ নামে জানা যায়। এই যুদ্ধে মিশর, জর্ডান ও সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে। এই যুদ্ধে মুসলিমরা পরাজয় বরণ করে নেন। ফিলিস্তিনিদের পূর্ব জেরুজালেম সহ বেশ কিছু অঞ্চল ইসরায়েল দখল করে নেয়। ইসরায়েল তখন পুরো জেরুজালেম নগরীকেই তাদের রাজধানী হিসেবে ঘোষণা করে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে আমেরিকা সহ হাতে গোনা কয়েকটি দেশ স্বীকৃতি দেয়। এরপর প্রায় প্রতি বছরই গাজা উপত্যকা ও আল আকসা নিয়ে বিনা কারণেই তারা নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করে আসছে। বর্তমানেও তারা ফিলিস্তিনিদের সশস্ত্র বাহিনী হামাসের সাথে যুদ্ধে লিপ্ত আছে। আর বরাবরের মতোই আমেরিকা, ব্রিটিশ সহ সকল পশ্চিমারা তাদের সহযোগিতা করছে।